আমি রঙিন মাছের আমার আজকে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করব। অ্যাকোয়ারিয়ামগুলো 10-15 দিন হয়েছে পরিষ্কার করিনি, পরিষ্কার করব। সব নিয়ে আসছি, এখানে মাছ রাখবো, রেখে তারপরে একদম পুরো অ্যাকোয়ারিয়ামে আমি দিয়ে দিই, মাছগুলো সুন্দর থাকে, ভালো থাকে। পানির গন্ধ হইলে আমি আর রাখি না। আগে সপ্তাহে পরিষ্কার করতাম, এখন আমি সপ্তাহে করি না, এখন 15 দিনে করি। আজকে করে দিব। এই যে পাইপটা দিয়ে পানি নিচে ফালাই, পাইপটা দিয়ে পাইপটার ভিতরে দিই, ভিতরে দিয়ে এভাবে পাথরের সাথে আটকে দিই। হালকা করে টান দিলে পানি চলে আসে, বেশি কষ্ট হয় না। আমি এভাবে পরিষ্কার করি। ওই আসতেছে, এভাবে বেশিক্ষণ লাগবে না, অল্প কতক্ষণ পানি শেষ হয়ে যাবে। আর আস্তে আস্তে মাছগুলো আমি এখানে রাখবো, এখানে রাখতে পুরো অ্যাকোয়ারিয়াম ওয়াশরুম নিয়ে 2 দিন পুরাটা নিয়ে যাবো, ধরে নিয়ে ওয়াশরুম নিয়ে পরিষ্কার করে দেব। এই যে পানি শেষ হয়ে গেছে, এই যে মাছগুলো এখানে রাখতেছি। আচ্ছা, তারপরে পুরো অ্যাকোয়ারিয়ামে দিয়ে দিব। লাভ হয়, সুন্দর সুন্দর অনেক মাছ মারা গেছে আমার। এখানে রাখছি, এখন পুরো এটা ওয়াশরুমে নিয়ে তারপরে একবারে ধুইয়া পরিষ্কার করিয়া আনি, তারপর পরিষ্কার পানি দিব। এটা 2 ইঞ্চি এখন, এই যে এটা এখন এগুলো এখানে থাকবো। আমি ওই যে এটা ধুইয়া তারপরে পানি দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। এগুলো এখানে রাখি, এখানে নিয়ে আসছি, এখন ধুবো। ধুয়ে তারপরে আপনাদেরকে দেখাবো। এই যে 2 ইঞ্চি পরিষ্কার না করলে রাত্রে মশামাছি হয়, পোকামাকড় হয়, গন্ধ হয়। একবারে পরিষ্কার করে 2 ইঞ্চি মাসে আমি 2-1 বার ধুই, এই জন্য আমার মাছ ভালো আছে। আমার পাশে যে ভাবিরা আছে মাছ নষ্ট হয়ে যায়, সব মরে গেছে। আমার না লাগিলে একবার পরিষ্কার করে